এবার তোমরা যদি কেউ সিঙ্গেল স্পিড এরকম করতে চাও তো দেখো এরকম করে কিন্তু তোমরা খুলে নিতে পারো। এরকম করে এই স্পেসারগুলোকে বসিয়ে ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করে কর 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 করে একটা সাউন্ড আসছে। এবং এবার একটা স্লাইড রেঞ্জ দিয়ে এটাকে এরকম করে প্রেস করতে হবে, আর এখানে এটা কিন্তু খুলছে না। শিমানোর একটা ফ্রি হুইল লাগাবো। শিমানো কোন ফ্রি হুইল লাগাচ্ছি সেটা চলো তোমাদের একটুখানি দেখাই। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু দ্য বেঙ্গলাইটার হোয়াটসঅ্যাপ নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো যারা শর্টস দেখেছো তারা জানো যে আমার ফ্রি ট্রিপ সুপার ডমিনেটরে একটা প্রবলেম এসেছিল ফ্রি হুইল সংক্রান্ত। আর যারা জানো না তাদেরকে আমি সাউন্ডটা একবার শোনাচ্ছি যে আমার সাইকেলের ফ্রি হুইলে কি প্রবলেমটা এসছে। তো এবার দেখো আমি যদি ফ্রি হুইলটাকে এরকম করে ঘোরাই, দেখো এবার ছেড়ে দেবো, কর 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 করে একটা সাউন্ড আসছে। বুঝতে পারছো সাউন্ডটা একদম পুরোপুরি ক্লিয়ার। আমি যদি এটাকে ব্যাক প্যাডেলিং করি না, এই দেখো দেখো চেনটা কিরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্রি হুইলটা পিছনের দিকে ঘুরতেই যাচ্ছে না। ঠিক আছে, আবার একটুখানি যদি আমি করি, এই দেখো এরকম হয়ে যাচ্ছে, বারবার করেই হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে কিন্তু পিছনের দিকে এরকম সুন্দরভাবে ঘুরছেও, কিন্তু মাঝে মাঝে এরকম করে আটকে যাচ্ছে। আর এই যে ফ্রি হুইলটা রয়েছে, ফ্রি হুইলটাতে কিন্তু একটা ঘট 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 করে সাউন্ড আসছে। তো সবার আগে আমরা সাইকেলের পেছনের চাকাটাকে খুলবো, কিন্তু তার আগে তোমাকে যে কাজটা করতে হবে, এই চাকাটা বের করার আগে সব থেকে সুবিধা হয় তুমি যদি এই যে গিয়ারের যে ককটা রয়েছে এটা যদি সাথে নামিয়ে আনো, সেটা কিন্তু সব থেকে ভালো হয়। আর এই চাকাটা খোলার জন্য যেহেতু কুইকলি সিস্টেম নেই, তো তোমার এর জন্য লাগবে 14-15 নম্বরের এই যে রেঞ্জ রয়েছে, এই রেঞ্জ দিয়ে কিন্তু তোমাকে এই পুরো চাকাটা খুলতে হবে। তো এবার আমরা চাকাটাকে খুলে নেবো। আর ওই পাশেও আমরা কিন্তু সেম প্রসেসই করবো। এবার দেখো ডিলারটাকে এরকম করে টেনে ধরবো, আর এটা দেখো কি সুন্দর বেরিয়ে চলে আসলো। তো এবার দেখো এই ফ্রি হুইলটাকে আমরা খুলবো। তো সবার আগে এই যে জায়গাটা দেখো, এখানে একটা নাট মতো রয়েছে। তো এই নাটটাকে আমাদেরকে যদি খুলতে পারো খুবই ভালো, আর যদি না খুলতে পারো, যেহেতু এটা সিল্ড বিয়ারিং হাব রয়েছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খোলাটা খুবই সোজা ব্যাপার। আমি কি দেখাচ্ছি যে এটা কি করে তোমরা খুলতে পারবে। এখানে যে নাটটা রয়েছে, নাটটাকে সবার আগে এরকম করে খুলে নাও, অর্থাৎ উল্টো দিকে যে নাটটা রয়েছে সেই নাটটাকে কিন্তু খুলে নিতে হবে। তো এবার দেখো এখানে যে লক নাটটা রয়েছে, লক নাটটাকেও কিন্তু আমরা খুলে নেব। এরপরে এই যে নাটটা রয়েছে, যে নাটটা বেরোলো, আমরা এটাকে পুরোটা ঢোকাবো না, সামান্য একটু ঢোকাবো যাতে একটুখানি কিন্তু বেরিয়ে থাকে। তো এবার একটা হাতুড়ি নিতে হবে, আর হাতুড়ি নিয়ে তোমাকে হালকা হালকা করে বাড়ি মারলে এই দেখো অ্যাক্সেলটা বেরিয়ে কিন্তু চলে আসলো এর পাশ থেকে। তো এবার তোমার দরকার পড়বে এরকম ফ্রি হুইল রিমুভার টুলের, আর এটাকে এরকম করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবং এবার একটা স্লাইড রেঞ্জ দিয়ে এটাকে এরকম করে প্রেস করতে হবে, আর এখানে এটা কিন্তু খুলছে না। এরকম করে না খুলে তাহলে এরকম একটা বড় রড নিতে হবে, আর এবার তোমাকে প্রেস করতে হবে। আর ওই দিক থেকে একজন কেউ ধরে থাকলে খুব ভালো হয়, এদিকে চলে আয়। আরে ধন, হ্যাঁ ধর, ইয়ে ধর। এই দেখো খুলে গেল এটা। আর এবার দেখো এটা দিয়ে এরকম করে করলেই ফ্রি হুইল কিন্তু পুরো খুলে বেরিয়ে চলে আসবে, ব্যাস। তো এবার দেখো, তো এবার এই ফ্রি হুইলটা চেক করছি। তো ফ্রি হুইলটার সাউন্ড একবার দেখো, এই দেখো এইখান থেকে সাউন্ডটা আসছে, এই দেখো খাট খাট। হ্যাঁ, তো দেখো এই যে ফ্রি হুইলটা রয়েছে এটাকে কিন্তু আমরা অলরেডি খুলে নিয়েছি। আর এই যে পোর্শন গুলো রয়েছে এগুলোকে ছেনি আর হাতুড়ির সাহায্যে এটাকে দেখো, এই যে পুরো লকটা কিন্তু এদিকে খুলে এসছে। আর এই পাশে দেখো, এই পাশে একটার পর একটা পার্ট এইদিকে দেখো এরকম বেরিয়ে আসছে। এবার তোমরা যদি কেউ সিঙ্গেল স্পিড এরকম করতে চাও তো দেখো এরকম করে কিন্তু তোমরা খুলে নিতে পারো। এরকম করে এই স্পেসারগুলোকে বসিয়ে ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করে এটাকে করতে পারো। তবে এটা আমি অন্য আরেকদিন দেখাবো, কিন্তু আজকে তো এটা কাজ নয়, এটা তো আজকের ভিডিও নয়, তো সুতরাং আজকে কিন্তু এটা দেখাচ্ছি না, এটা একটা অন্য দিন দেখাবো। তো আমাদের সাইকেলে যেহেতু ফ্রি হুইল ছিল, তো আমরা নতুন ফ্রি হুইল কিন্তু লাগাবো। তো দেখা যাক কোন ফ্রি হুইল আমরা লাগাই, এবার তাহলে চেক করা যাক। তো এখানে আমরা শিমানোর একটা ফ্রি হুইল লাগাবো। শিমানো কোন ফ্রি হুইল লাগাচ্ছি সেটা চলো তোমাদের একটুখানি দেখাই। তো এবার দেখি চলো কোন ফ্রি হুইলটা আমরা ইনস্টল করছি। তো দেখো এটা বড় শিমানোর একদম পিওর অরিজিনাল ফ্রি হুইল কিন্তু আমরা সাইকেলে এবার ইনস্টল করছি। MFTZ 500 শিমানো মেগা রেঞ্জ এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এই ফ্রি হুইলটা কিন্তু আমরা সাইকেলে এবার ইনস্টল করব। তো ফ্রি হুইল ইনস্টল করার আগে আমরা হালকা করে অল্প একটু কিন্তু গ্রিস দিয়ে দেবো। তো এবার এটাকে ইনস্টল করা খুবই সহজ ব্যাপার, জাস্ট এটা এরকম করে নিয়ে এটাকে জাস্ট এরকম করে লাগিয়ে দাও, ব্যাস ইনস্টল কিন্তু হয়ে গেল। তো এবার এটাকে টুল দিয়ে ইনস্টল করার কোনো বা টাইট করার কোনো রকম প্রয়োজন নেই, এটাকে জাস্ট হাত দিয়ে মোটামুটি যতটা টাইট হয় টাইট করো, বাদবাকি প্যাডেল করার সময় এটা অটোমেটিকলি টাইট হয়ে যাবে। তো এবার তোমাকে অ্যাক্সেলটা ঠিকঠাক করে একদম পুরোপুরি ঢুকিয়ে দিতে হবে এরকম করে, আর আগের মতো আমাদের যেরকম চাকার সেটআপ ছিল ঠিক সেরকম করে নিতে হবে। তো এবার যে লক নাটটা আছে, লক নাটটা আগে এখানে কিন্তু ইনস্টল হয়ে যাবে, আর তারপরে এই যে নাটটা রয়েছে এই নাটটা আমরা এখানে
লাগিয়ে দেবো, ব্যাস তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। তবে শিমানোর ফ্রি হুইল একবার সাউন্ডটা শোনো, ভাই দারুণ রকম কিন্তু। আর এবার আমি শিফটিংটা একবার দেখাবো। এই অসম, দারুণ সুন্দর কিন্তু শিফটিং। তো দেখো ফ্রি হুইল নিয়ে আমাকে অনেকেই বেশ কিছু জিনিস জিজ্ঞেস করে, অনেকে চিন্তিত হয়ে যায় একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে বলে যে দাদা সাইকেলের পেছনের যে ফ্রি হুইলটা রয়েছে সেটা না একটু হালকা বাবল করছে, তো এটা কি কোনো রকম প্রবলেম? তো দেখো না, এটা কোনো রকম কোনো প্রবলেম না। তার কারণ হচ্ছে এটা কিন্তু ডিরেক্ট তোমার হাবের সাথে সেট হয়। আর ব্যাপারটা কিরকম হয়, যেহেতু থ্রেডেড থাকে, থ্রেড কাটা থাকে, তো তার জন্য কিন্তু ফ্রি হুইলে হালকা বাবল এটা নর্মাল, একদম নর্মাল। এটাকে নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কিছু ব্যাপার নয়, এটা কোনো ইস্যুই নয়। তো যে কোনো সাইকেলে যেগুলোতে ফ্রি হুইল লাগানো রয়েছে এইরকম জিনিস কিন্তু তুমি দেখতে পাবে, এটা বেসিক্যালি কিন্তু কোনো রকম কোনো প্রবলেম না। এবার কথা হচ্ছে যে কোন ধরনের ফ্রি হুইল লাগাবো। তো দেখো এই যে একটু ভালো কোয়ালিটি যদি ফ্রি হুইল লাগাও সেক্ষেত্রে তোমারই সুবিধা, কারণ এটা খুব ঘন ঘন চেঞ্জ করতে হবে না। জেনারেলি চাইনিজ যে ফ্রি হুইলগুলো হয় 350-400-র মধ্যে যে সমস্ত ফ্রি হুইলগুলো আসে সেগুলোতে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুব দ্রুত চলে আসে। তো আমার এই যে ফ্রি হুইল অর্থাৎ এই যে স্টক ফ্রি হুইল সেটা কিন্তু প্রায় 1 বছর পরে এই প্রবলেমটা আসলো। তো সুতরাং এই যে লম্বা টাইমের যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু তুমি একটা পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি যদি চাইনিজ ফ্রি হুইল ইউজ করো তো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আসার একটা চান্স থেকে যায়। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস বাংলা, এটা টেক ইট ইজি।